বন্ধুরা, আজকের গল্প হলো অসহায় কাকের কান্না। কি হয়েছে গো কাকুলি দিদি, তুমি এমন ভাবে কান্না করছো কেন? কি হয়েছে তোমার, আমাকে বলো তুমি। জানিস টুনি, আমি কদিন পরই ডিম দেব। তা আমি কালুকে বললাম যে অন্য জঙ্গলে গিয়ে বাসা বানাতে, কিন্তু সে তো আমার কথা কিচ্ছুতেই শুনছে না। আমি তো একজন মা, কি করে আমি প্রতিবার আমার সন্তানদের হারাতে দিই তুই বল। ডিম দেবে সেটা তো খুব ভালো কথা, কিন্তু এই বাসায় ডিম দিতে তোমার অসুবিধা কোথায়? তুমি যদি এই জঙ্গলে ডিম পারো তাহলে তোমার তো সবাই চেনা জানা, তোমার তো কোনো সমস্যা হবে না। কিন্তু তুমি যদি অন্য জঙ্গলে গিয়ে ডিম পারো তাহলে তো সেখানে তোমার কেউ চেনা জানা নেই, সেখানে তো তোমার খুব অসুবিধা হবে। এই বনে ডিম দিলে আমার বাচ্চা কি সুরক্ষিত থাকবে? তুই তো নতুন এসেছিস, তুই আর কি জানবি বল। এই বনের কোনো পাখিই তার বাচ্চাদের শান্তভাবে বড় করতে পারে না, কারণ তার আগেই বনের একটি ঈগল আছে, সে সমস্ত পাখিদের খেয়ে চলে যায়। এখনো পর্যন্ত আমি যতগুলো ডিম দিয়েছি সব ওই ঈগল খেয়ে নিয়েছে। তাহলে তুই বল, এখন আমি কি করব? কি বলছো গো দিদি, ঈগল এত খারাপ? ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে সাহায্য করব। এবার তুমি ডিম দিলে আমি আর তুমি মিলে পাহারা দেব, কেমন? টুনির কথা শুনে কাকুলি একটু মনের জোর পায় এবং এরপর তারা দুজনেই বাড়ির জন্য রওনা দেয়। দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়। এরপর একদিন কাকুলি ডিম পাড়ে। এরপর টুনি সেই কাকুলির কাছে যায় এবং তারা দুজনে মিলে সেই ডিমটিকে পাহারা দিতে থাকে। তুই আমাকে চিন্তামুক্ত করলি রে টুনি। হ্যাঁ, আজ থেকে আমরা দুজনে মিলে এই ডিমটিকে পাহারা দেব। এরপর থেকে টুনি আর কাকুলি মিলে সেই ডিমটিকে পাহারা দিতে থাকে। এইভাবেই দেখতে দেখতে কেটে গেল বেশ কিছু দিন। এরপর একদিন কাকুলির ডিম ফুটে ছানা বের হয়। তোকে অনেক ধন্যবাদ রে টুনি, আজকে তোর জন্যই আমি আমার ছানার মুখটা দেখতে পেলাম। কাকুলি দিদি, তাহলে তুমি তোমার ছানার খেয়াল রেখো, আমি এবার বাসায় ফিরে যাই। এই বলে টুনি সেখান থেকে চলে যায় এবং কাকুলি একাই তার বাচ্চাকে দেখাশোনা করতে থাকে। এইভাবেই কেটে যায় বেশ কিছুদিন। একদিন সকালে কাকুলি বলে, আজকে বড্ড গরম পড়েছে, আমার খুব জল তেষ্টা পেয়েছে, যদি জল না খাই তাহলে তো আমার গলা ফেটে যাবে তৃষ্ণাতে। এরপর কাকুলি তার ছানাকে রেখে জল খাওয়ার জন্য যায়, আর এই সুযোগে ঈগল সেখানে আসে এবং কাকের ছানাকে খেয়ে আবার চলে যায়। আর কাকুলি সেখানে এসে দেখে, হায় হায় হায়, এ কি হয়ে গেল গো আমার, এত কষ্ট করেও আমি আমার ছানাকে রক্ষা করতে পারলাম না, আমি একজন অপায়া, আমি মা হওয়ার যোগ্যই নয়। কাকুলি তার ছানা হারানোর জন্য অতিরিক্ত কান্না করে ফেলে, ফলে এই গরমে তার স্ট্রোক হয়ে যায় এবং সে সেখানেই মারা যায়। তো বন্ধুরা, আমাদের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং একটি লাইক করে দেবে। ধন্যবাদ সকলকে।